ফাইনালি গোটা 1.5 মাস পর আজকে যাচ্ছি বাপের বাড়ি। সেই আনন্দেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সঙ্গে সঙ্গে কিন্তু রেডিও হয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকের বারটা ছিল শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাটায় সকাল 9টা মতো। তোমরা তো দেখতেই পেলে রেডি হয়ে নিয়েছি আর এখন কিন্তু বেরিয়ে গেছি আর চলে এসেছি এখন আমার ফেভারিট মিষ্টির দোকানে। বেরিয়েছিলাম প্রায় 9:15টার দিকে, কিন্তু রেল গেট পড়াতে অনেকটাই লেট হয়ে গেল। আর এখানে এসে মিষ্টির এত ভ্যারাইটিস দেখে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম। তবে পছন্দ মতো একটা একটা করে কিন্তু অনেক কটাই মিষ্টি নিয়ে নিয়েছি। এই মিষ্টির দোকানটা হয়তো অনেকেই চিনে গেছো, কারণ প্রত্যেকটা সময় করিমপুর যাওয়ার সময় কিন্তু এই দোকান থেকেই আমি মিষ্টি নিই। আজকে বাইরে প্রচন্ড হারে ঠান্ডা বেড়েছিল আর তার উপরে কিন্তু আমার অলরেডি আগে থেকেই ঠান্ডা লেগেই ছিল, সেই জন্য কিন্তু যেতে একটু বেশি প্রবলেম হয়েছে। ফাইনালি আজকে অনেকগুলো দিন বাদে করিমপুরের মুখ দেখতে পেলাম। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে থাকো করিমপুরের কোথায় বাড়ি। প্রপার করিমপুরে কিন্তু আমার বাড়ি না, এই কথাটা তোমাদেরকে সবসময় বলে থাকি। আমার বাড়ি হচ্ছে কেচুয়াডাঙ্গা পড়াতলা, তোমরা হয়তো অনেকেই চিনে থাকো। তো আমাদের বাড়ি পড়াতলার প্রপারেই, একদম পড়াতলা মোড় থেকে কেচুয়াডাঙ্গা যেতে ডান দিকের প্রথম বাড়িটাই কিন্তু আমার। আবার এখন অনেকেই চিনতে পারবে কারণ আমাদের বাড়ির নিচেই কিন্তু হয়েছে বন্ধন ব্যাংক। তো যাই হোক, বাড়ি আসতে কিন্তু বাবার সাথেও দেখা হয়ে গেছে, তারপরে ওপরে চলে এসেছি আর এদিকে মা কিন্তু আমাদের টিফিন করছে। এমনিতেই মায়ের জামাই আসলে মা কিন্তু একটু বেশি রান্না নিয়ে ব্যস্ত হয়ে যায়। আজকে সকালে টিফিনে করেছিল ডিম টোস্ট, তো সেটাই আর কি গরম গরম তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম আর আমি নিজেও কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি। অনেকগুলো দিন বাদে মায়ের হাতের রান্না খাচ্ছি। মা কিন্তু প্রত্যেকটা রান্নায় ভীষণ ভালো করে। না, নিজের মা বলে বলছি না, যেটা সত্যি সেটাই আর কি বলছি। আর এই বাপের বাড়ি আসার আনন্দটা, এটা কিন্তু শুধুমাত্র একটা বিবাহিত মেয়েই বুঝবে। এই আনন্দটা আশা করি আর কাউকে বলা লাগবে না। অনেকদিন ধরেই আসবো ভাবছিলাম, কিন্তু কিছুদিন আগে তোমরা হয়তো দেখেছো আমাদের অ্যানিভার্সারি যে প্রোগ্রামটা ছিল, সেই কারণের জন্যই আর কি আসতে পারি। তারপরে আবার বহরমপুরে গেছিলাম, তো সবকিছু মিলিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম। তারপরে ভাবলাম আর লেট করা যাবে না, অনেকগুলো দিনই লেট হয়ে গেল, তারপরে টাইম করে চলে এলাম। আর আমাদের এই বাড়িতে প্রচন্ড ঠান্ডা, তো এতটাই ঠান্ডা লাগছিল মানে কি বলবো। তো যাই হোক, স্নান টান করে কিছুক্ষণ ছাদে বসেছিলাম রোদে। তারপরে যেহেতু 2টো বেজে গেছে, সেই জন্যই মা বললো খেয়ে নিতে, সেই জন্যই আবার নিচে চলে এলাম। আর মায়ের কিন্তু এদিকে খাবার বাড়া হয়ে গেছে। আজকের মেনুতে ছিল ছোলার শাক, তার সাথে হয়েছিল মাটন আর হয়েছিল আলু দিয়ে বড়ির রসা, আর সবার শেষে ছিল চাটনি। আমি তো আগে খেতে বসে পড়েছি আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে। সকালে টিফিনটা যেহেতু অনেকটাই লেটে করেছি আর এত তাড়াতাড়ি না খাওয়া অভ্যেস নেই, এখন খেতে খেতে বাড়িতে ওই 3টে মতো বেজে যায়, তো সেই জন্যই আর কি সেই টাইমটা খুব একটা খিদেও পেয়েছিল না। আর এমনিতেও যেহেতু আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য কিন্তু খাবারের খুব একটা টেস্টও পাচ্ছিলাম না। তবে প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ ভালো হয়েছে, সবাই বলছিল। আর এই যে সবার লাস্টে ছিল ক্ষীরমালাই, যেটা আমার ভীষণ ফেভারিট। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, সকলকে টাটা।